7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্ক আছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা না, এখানে চক্রবৃদ্ধি মূলধন বলেছে। এই চক্রবৃদ্ধি কথাটা জানো তোমরা? এটা হচ্ছে সরল মুনাফা, এটা চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা মানে কি? মুনাফার মুনাফা, মুনাফার মুনাফা। আর সরল মুনাফাটা শুধু আসলের মুনাফা, শুধু আসলের মুনাফা যেটা সেটা সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফা আছে মুনাফারও মুনাফা হবে, আসলে তো হবেই। তাহলে আমরা চক্রবৃদ্ধি এখানে মূলধন চেয়েছে, চক্রবৃদ্ধি মূলধনের একটা সূত্র সি ইকুয়াল কত বলো তো? P into 1 plus R। C into P equal P into 1 plus R to the power n। এটা এখানে P বলতে মূলধন, আর n বলতে সময়, R বলতে রেট অফ ইন্টারেস্ট, তাই না? তাহলে এখানে বলেছে যে বার্ষিক 10% হার মুনাফা, তাই না? বার্ষিক বলতে 1 বছর, আর 10% মুনাফার হার হয় কি 1 বছরে 100 টাকার উপরে, 1 বছরে 100 টাকার উপরে। এখানে মূলধন আছে 8,000 টাকা, সময় দিয়েছে 3 বছর। তাহলে এখানে তোমরা লিখো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন C সমান P into 1 plus R to the power n। তাহলে আমরা P এর মান কত আছে এখানে? করবি 8,000, তাহলে 8,000 দিলাম 1। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু 10% না? আর n সমান 3। তাহলে দেখো 8,000 এখানে 1 প্লাস 8। এই যে 10/100 একে আমরা 1/10 করতে পারি, তাহলে ছোট হয়ে যাবে। 1/10 3। 8,000 এখানে এই সরল ইয়ে করে নাও, যোগটা করে নাও, তাহলে 10 লসাগু, তাহলে এখানে 10 যোগ 1। এটা কোনো কিছুর উপরে পাওয়ার মানে কি? ওই যে যার উপরে পাওয়ার যত থাকবে সেই জিনিসটাকে তত অর্জন করতে হবে। হ্যাঁ, তো আমরা একবার এখানে জায়গার সম্পদের কারণে একবারে করে দিই 8,000। এলাকা এখানে 10 আর 1 11, 11/10 না? এই 11/10টা আমরা 3 বার গুণ করবো, তাহলে 11/10 গুণ 11/10 গুণ 11/10। দেখো 8,000 এর 3 শূন্য, আর এখানে 3 শূন্য কেটে গেল। এখন 11 গুণ 11 গুণ 11 গুণ 8, তিনটে গুণ করে তো কত হয়? আচ্ছা, উত্তরটা দেখো ভাই, কত হলো? ক্যালকুলেটর গুণ গুণ করলে কত আছে? 10,648। উত্তর কত? 10,648 টাকা। উত্তর এটা আছে কি দেখো, উত্তর এটা আছে কি দেখো। হ্যাঁ, তাই যদি তাহলে এবার করো 8 নম্বর অঙ্কটা করো। বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। এখানে সরল মুনাফা বের করতে হবে, চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে, তাই না? সরল মুনাফার সূত্র বলো, দিলেন এটা করে দাও। 8 নম্বর অঙ্কটা করে দাও। সরল মুনাফার সূত্র তো তোমরা জানো, I = PRN, দিয়ে করে দাও।